আরে ধুর, তোর কথায় কষ্ট পাইনি। নিজের ভাগ্য যেখানে মন্দ সেখানে অতীত তো কষ্টই হবে। থাক বাদ দে, চল ভেলপুরি খায়। ওই দেখ ভেলপুরি, চল। ইরুস রশিকে নিয়ে রাস্তার পার হয়ে ভেলপুরি ঠেলার কাছে যায়। তারপর দোকানদার মামাকে ভেলপুরি দিতে বলে 2 প্লেট, বলে পাশে থাকা প্লাস্টিকের টুল টেনে নিয়ে বসে ইরওয়াস রয়েছে। তারপর আবারও গল্প শুরু করে দেয়। মেহেরোজের মাথায় আগুন জ্বলেছে। হ্যাঁ, সে বিয়েতে রাজি ছিল না। এমনি এমনকি মেয়েটার মুখ না দেখে ফেলে রেখে চলে গিয়েছিল। তাই বলে কি মেয়েটাকে বাড়ির লোক নিয়ে যাবে? আর যদি নিয়েও যায়, তাহলে মেহেরোজের নিজের বাবা এমন একটা কাজ কিভাবে করলো? তাও মেহেরোজের চেক এর সিগনেচার কপি করে ডিভোর্স পেপার বসিয়ে দিয়েছে। মেহেরাজ মানছে তার দোষ বেশি, কিন্তু তার থেকে তার পরিবারের তো কম নয়। গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ির গতি যে সীমিত কমে নিয়ে আসে মেহেরজ। বাড়ি থেকে অনেক দূর চলে এসেছে। মেহেরজ অফিস চলে যেতে চেয়েছিল, তবে হুট করে মনে হলো মেয়েটার সাথে যেহেতু তার আসল ডিভোর্স হয়নি, আর মেয়েটার পরিবার জানে ডিভোর্স হয়েছে, তাই মেহেরাজ এবার সত্যি সত্যি ডিভোর্স দিয়ে মেয়েটাকে একেবারে তার জীবন থেকে মুক্তি দেবে। কিন্তু কাজটা সে অফিসে গেলে আর হবে না। আবার হয়তো কোনো মিশনে চলে যাবে সে, তখন আরও দেরি হবে। তাই মেহেরজ গাড়ি চালাতে চালাতেই ভেবে নিয়েছে এই 3 মাসে ভেতরে যেভাবেই হোক মেয়েটাকে পরিচয় খুঁজে বের করবে, তারপর ডিভোর্স দিয়ে এলাকা ছাড়বে। মেহেরজ পকেট থেকে নিজের ফোন বের করলো। তারপর দেখে দেখে খুঁজে কাঙ্ক্ষিত একজনের নাম্বার খুঁজে বের করলো। সাথে সাথে কল লাগালো সেই নাম্বারে। বেশ কয়েকবার রিং হতে ফোন রিসিভ করলো। মেহেরাজ সালাম দিতেই ওপাশের লোকটা সালামের উত্তর দিয়ে খুন খুন করে কেশে গলা পরিষ্কার করে রসিকতা কণ্ঠে বলল, হাটাং লেফটেন্যান্ট সাহেবের কল যে। এই অধমকে হঠাৎ কি মনে করে কল দিলেন স্যার? আমি আপনার কেন মূল্যবান কাজ লাগতে পারে? আমাকে তো ভুলেই গিয়েছিলেন। মেহেরাজ কপাল কুঁচকে যায় ফাহিমের কণ্ঠে শুনে। গম্ভীর গলায় বলে, তোর মশকরা বন্ধ করবি। একটা জরুরি দরকারে ফোন দিয়েছি। আমি জানি তুই প্রয়োজনে বাদে ফোন দিবেও না। বিজি মানুষ, বাই। কথাটা বলে কল কাটছে যাচ্ছিল মেহেরজ। যেহেতু সে গাড়ি চালাচ্ছে, তাই সাথে সাথে কাটতে পারেনি। মেহেরজের এখন মজা ভালো লাগছে না। মেহেরজের বাই বলা দেখে ওপাশ থেকে ফাহিম এবার সিরিয়াস ভাবে বলল, এই না না, সরি দোস্ত। শোন, বল কি দরকার? দরকার নেই, প্লিজ বল। সরি বললাম তো। তোদের বিল্ডিং এর নিচে আয়। কেন আসতে বলছি, আয়। ওকে। মেহেরাজ কল কেটে দেয়। ফাহিম মেহেরাজের সেই স্কুল জীবনের বন্ধু। একসাথে সবকিছু, তবে দুজন দু প্রফেশনে। মেহেরজ ডিফেন্সে আর ফাহিম ল নিয়ে পড়ে উকিল হয়েছে। চট্টগ্রামে বেশ নাম করা উকিল ফাহিম। আর সব থেকে বড় কথা, মেহেরজের বেস্ট ফ্রেন্ড ফাহিম। মেহেরাজ যতটা গম্ভীর চুপচাপ সাহেবের, ফাহিম ঠিক তার উল্টোটা। মানুষ মাঝে মাঝে ভাবে মেহেরজের সাথে ফাহিমের বন্ধুত্ব হলো কিভাবে, কিন্তু সব মেহেরজ বা ফাহিম ভাবে না। তাদের স্বভাব আলাদা হলেও আত্মার টান এক। মেহেরাজ গাড়ির গতি বাড়িয়ে কিছুক্ষণের মাঝে একটা 4তলা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো। তারপর ফোন লাগায় ফাহিমের নাম্বারে। সাথে সাথে বাড়ির গেট খুলে বের হয়ে আসে ফাহিম। ফাহিমকে বের হতে দেখে মেহেরাজ গাড়ি থেকে বের হলো। তারপর এগিয়ে যায় ফাহিমের দিকে। ফাহিম নিজে প্রায় প্রিয় মানুষকে এতদিন পর দেখে ছুটে এসে জড়িয়ে ধরে মেহেরজকে। মেহেরাজ ও ধরে। বেশ কিছুক্ষণ পর ফাহিম মেহেরাজকে ছেড়ে বলে, চল উপরে চল। যেতে যেতে বলি, কি দরকার? এখন তোর কি অবস্থা? কেমন আছিস? উপরে যাব না, চল কোনো কফি শপে গিয়ে বসি। আরে না, তুই উপরে চল। আম্মু তোকে দেখলে ভীষণ খুশি হবে না। তোকে আসতে বলেছি, আয়। বেগত্ব মেহেরাজ আর তর্কে যায় না। এমনিতেই মাথা গরম, তাই ফাহিমের সাথে করে গাড়ি নিয়ে ভেতরে ঢোকে। মেহেরাজ মিষ্টি নিতে চায়, তবে ফাহিম নিষেধ করে। তাই ফলমূল কিনে নেয় কয়েক ধরনের। আয় যার হোক, কারো বাড়িতে কি খালি হাতে যাওয়া যায়? মেহেরাজের বিকেলে বাধা দেয় বিবেকে বাধা দেয়।
তারপর ফাহিমের সাথে বাড়ির ভেতরে চলে যায় লিফটে করে 3 তলার উদ্দেশ্য। শ্রেয়সীর বাড়ি ফিরে বেলায় 12টা। বাড়িতে এসে দেখে তার ভাবি, বড় ভাই আর ছোট বোন এসেছে। শ্রেয়সী সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে নিজের ঘরে চলে যায়। অনেক গরম পড়েছে আজ, লম্বা একটা শাওয়ার নেওয়ার প্রয়োজন। শ্রেয়সী ঘরে এসে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। তার কলেজ ব্যাগ পড়ার টেবিলের উপরে রেখে স্কার্ফের পিন খুলতে শুরু করে। ওয়ারড্রপ থেকে একটা জামা রঙের 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় শ্রেয়সী। শ্রেয়সী বাড়ি ফেরা প্রায় আধা ঘন্টা পর তোহার সাথে হাতে কাজ শেষ করে শ্রেয়সীর জন্য রান্নাঘর থেকে ফ্রিজে পানি বের করে লেবু চিপে শরবত বানিয়ে নেয়। তারপর খাদিজা খাতুনকে বলে বের হয়ে রান্নাঘর থেকে, কারণ শ্রেয়সী যাওয়ার আগে বলেছিল ঠান্ডা পানির কথা। তবে হাতের কাজ থাকায় তখন আর দিতে পারেনি তোহা, তাই এখন যাচ্ছে। সোফায় তোহার ভাই তুহিন আর ছোট বোন তুষি বসে আছে। তোহা ওদের সামনে গিয়েই তুহিনের উদ্দেশ্যে বলে, ভাইয়া তুই ওই কোনায় ঘরে গিয়ে একটু রেস্ট নে, আব্বুরা আসুক তখন বলিস আব্বুকে। আর তুষি তুই আমার সাথে আয়। তুহিন উঠে চলে যায় ঘরে। এদিকে তুষি আর তোহা চলে যাওয়ার শ্রেয়সী ঘরে। শ্রেয়সী বিছানায় টান টান হয়ে শুয়ে আছে, মাথায় তোয়ালে পেছানো, ফ্যান ঘুরছে মাথার উপর। মাত্র গোসল করে বেরিয়েছে সে। তোহা দরজার কাছে এসে বলে, ননদিনী আসবো। ভাবির কণ্ঠ শুনে শ্রেয়সী বিছানায় উঠে বসে। তারপর শান্ত কণ্ঠে বলে, তোমাকে কতবার বলেছি ভাবি আমার ঘরে আসতে অনুমতি নিতে হবে না, তুমি যখন ইচ্ছা আসবা যাবা। শ্রেয়সীর কথায় তোহা হেসে ভিতরে ঢুকতে ঢুকতে বলে, আমার ননদিনী বড় হয়েছে, তার একটা প্রাইভেসি তো আছে তাই না? তোমাদের কাছে কিসের প্রাইভেসি, তোমরা তো আমার সব। তোহা হাসে, শ্রেয়সীকে আপন বোনের মতো ভালোবাসে। বিনিময়ে শ্রেয়সীও একই রকম সম্মান শ্রদ্ধা করে বড় বোনের ন্যায়। তোহা এগিয়ে এসে হাতে থাকা লেবুর শরবতটা এগিয়ে দিয়ে বল, লেবু শরবত তোমার তো পছন্দ, তাই করে নিয়ে এলাম, খেয়ে নাও। শ্রেয়সী এক চুমুকে সবটুকু খেয়ে নিল বিনা বাক্য। তারপর তোহার দিকে তাকিয়ে বলল, তুষি আর ভাইয়ারাও কখন এসেছে ভাবি? ওই তো তুমি যখন কলেজে গেলে তখনই এসেছে একটু দরকারে। ও আচ্ছা থাকো, আমি যাই, আমা আবার খুঁজবে রান্না হেল্প করি। আচ্ছা যাও, তুষি এখানে থাক। আচ্ছা তোহা তুষিকে শ্রেয়সীর কাছে রেখে চলে যায়। শ্রেয়সী এই বাড়িতে শুধু তার ভাই আর মা বাদে কাউকে ভয় পায় না। তাই ভাই তাকে যতটুকু ভালোবাসে ততটুকুই শাসন করে। কিন্তু এখন শাসন করতে গেলে বাবার বাড়ি না থাকলে ভাবি এসে তাকে বাঁচায়। ব্যাস, শ্রেয়সী বেঁচে যায় বকা খাওয়া থেকে। মির্জা বাড়ির সবার মুখে থমথমে। হাসান সাহেব ভীষণ রেগে আছেন সবার উপর, কারণ এসবের কিছুই জানতেন না। তিনি জানতেন মেহেরাজ ডিভোর্স দিয়েছে, কিন্তু তার নাতির পেছনে এত বড় ষড়যন্ত্র তা তিনি বোঝেননি। তখন মেহেরাজ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর শারমিন খাতুন আর নাহিদা খাতুন কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে প্রবেশ করেন। নিলয় মির্জা তখনও একইভাবে দাঁড়িয়ে। নিলয় মির্জাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে শারমিন খাতুন তার সামনে ঠাস করে নিজের ছেলের গালে কষিয়ে চড় মারে। তারপর রাগী কণ্ঠে বলে, তোকে আগেই বলেছিলাম পরে সমস্যা হবে, ডিভোর্স করাস না এভাবে, এটা শুধু নাম মাত্র ডিভোর্স। ইসলামের নীতিতে ফুজনের মতো ছাড়া ডিভোর্স হয় না, সেখানে তো সাইনই করেনি। দিলে তো আমার নাতিটাকে ঘর ছাড়া করে তুই বের হতে বলার কে? কেন বেরিয়ে যেতে বললি ওকে? দোষ তো তোর, তুই সব করেছিস। আর মাঝখানে আমার নাতিটা চলে গেল। আমার কলিজার নাতি বছরেও একবার আসে না, আর এবার 3 মাসের জন্য এসেছিল, দিলি তো বের করে। শান্তি হয়েছে এবার তোর। শারমিন খাতুনের কথায় চুপ করে যান নিলয় মির্জা। মায়ের হাতে চটটা তার দরকার ছিল। আসলে সে ভুল করেছে, আর যার জন্য তার ছেলেটার তার উপরে রাগ করে বাড়ি থেকে চলে গেল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা চলবে।